নমস্কার সকলকে। আমি অ্যাস্ট্রোলজার পালমিস্ট শাকিল আহমেদ সিদ্দিকী। আজকে হস্তরেখার উপরে একটি ছোট্ট ভিডিও করার চেষ্টা করছি এবং এতে আমার শিক্ষার্থীদের জন্য হোক বা আপনাদের সাধারণ বিচারের জন্য হোক, আপনারা নিজের হাত দেখে বা নিজে খানিকটা এই রেখাগুলো যদি ঠিকঠাক দেখতে বা বুঝতে পারেন, তবে অবশ্যই নিজের ব্যাপারে কিছুটা প্রিডিকশন বা কিছুটা আইডিয়া করতে পারবেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্মস্থান। আমরা জানি কুষ্ঠিতে কর্মবিচারের জন্য আমাদের বিশেষত ষষ্ঠ ভাব, দ্বিতীয় ভাব, একাদশ ভাব, সপ্তম ভাব, দশম ভাব, এই সমস্ত ভাব, এই ভাবের অধিপতিগুলি আপনার লগ্ন, দশা অন্তর্দশা, D9 D10 এগুলোকে দেখা উচিত। বা বিভিন্ন কুষ্ঠির যে কুণ্ডলী রয়েছে সেই কুণ্ডলীগুলোকে দেখা উচিত। বিশেষ করে ষষ্ঠ ভাব, দশম ভাব, একাদশ ভাব, দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব এবং সপ্তম ভাবকে দেখা উচিত। পাশাপাশি লগ্নকেও দেখা উচিত, এই ভাবের অধিপতিগুলি। এবার হস্তরেখা বিচারের ক্ষেত্রে আমরা যখন কর্ম বিচার করি তখন আমাদের প্রত্যেকটি গ্রহকে না মাথায় রাখতে হয়। কিরকম মাথায় রাখতে হয়? আমরা জানি বৃহস্পতি হচ্ছে প্রধান কর্মের কারক গ্রহ হচ্ছে শনি। এটা শনির আঙ্গুল এবং এটা শনির ভাব। তো প্রধান কর্মের কারক গ্রহ হচ্ছে শনি। অর্থের কারক গ্রহ হচ্ছে শুক্র এবং বৃহস্পতি। সঞ্চয়ের কারক গ্রহ হচ্ছে বুধ। সামাজিক স্ট্যাটাস, মান সম্মান, যশ, সামাজিক স্ট্যাটাস, প্রসিদ্ধির কারক গ্রহ হচ্ছে রবি। ঠিক আছে। এবং সামাজিকভাবে উন্নতির কারক গ্রহ হচ্ছে এই শুক্র। এবং পরিবর্তন, ফার্স্টেশন বা মানে এমন কাজ যে কাজগুলোতে সেবা নির্দেশ করে, ইমোশন নির্দেশ করে, সেই কাজগুলো নির্দেশ করে হচ্ছে আমাদের চন্দ্র। এবং কেতু দেয় আমাদের হচ্ছে গুপ্ত আরাধনা, গুপ্ত সাধনা বা ধার্মিক কাজগুলি দেয়। এবং রাহু দেয় আমাদের ফটকা ইনকামগুলি দেয়, জুয়া জাতীয় ইনকামগুলি দেয়, বা কমিউনিকেশন বা যেগুলো পার্সেন্টেজে কাজ করা হয় সেই কাজগুলো আমাদের রাহু দিয়ে থাকে। এবার এই সমস্ত ভাবগুলির উপরে নির্ভর করে আমরা কিন্তু কর্মবিচার করে থাকি, বা এই সমস্ত স্থানগুলির উপরে নির্ভর করে কর্মবিচার করে থাকি। তো মূলত কর্মবিচারের জন্য হস্তরেখার ক্ষেত্রে বা হস্তরেখা শাস্ত্রে আমরা দুটি গ্রহকে প্রাধান্য দিয়ে থাকি, এক শনি আর দ্বিতীয় হচ্ছে রবি। এই শনির পর্বত যার ভালো আছে, শনির পর্বতে যার শনি রেখা রয়েছে, তাদের কর্ম হয়ে থাকে বা তারা খুব অল্প বয়স থেকে কর্মে নিযুক্ত থাকেন। কিন্তু শনির স্থান যদি দুর্বল থাকে, তারাও কর্ম করে কিন্তু তাদের কর্মে সন্তুষ্টি থাকে না বা তাদের সঞ্চয় স্থান ভালো থাকে না। বৃহস্পতি যাদের ভালো রয়েছে তারা উচ্চস্থানীয় কর্ম থেকে বিলং করেন, মানে তারা একটু যেখানেই আছেন তারা একটু প্রতিষ্ঠা সহকারে আছেন, একটু নামডাক সহকারে আছেন, একটু ভালো স্যালারিতে কাজ করছেন, ভালো ইনকাম করছেন, তাদের প্রতিষ্ঠা বা তাদের ভালো একটা সামাজিক স্ট্যাটাস রয়েছে যাদের বৃহস্পতি ভালো আছে। যাদের বৃহস্পতি খারাপ রয়েছে তাদের অর্থ উপার্জন পরিশ্রমের তুলনায় কম হবে, বা তারা সন্তুষ্ট হতে পারবেন না, বা তাদের যোগ্যতা বা দক্ষতা বা তাদের যে ট্যালেন্ট রয়েছে সেই ট্যালেন্ট অনুযায়ী তারা কর্ম করতে পারবেন না, কারণ বৃহস্পতির যোগ্যতা বা দক্ষতাকে নির্দেশ করে। নেক্সট যেটা বিচার করবো সেটা হচ্ছে রবি। এই রবির স্থান হচ্ছে মান সম্মান, যশ, খ্যাতি, সরকার থেকে সাহায্য, উচ্চতা, প্রাপ্তি, প্রতিষ্ঠা, নাম ডাক, সমস্ত কিছু দেয়। এই রবির পর্বত যাদের ভালো রয়েছে তাদের এই সমস্ত গুণ তাদের মধ্যে পাই, তাদের মধ্যে এই সমস্ত জিনিস আমরা পাই। তাদের এই সমস্ত ক্ষেত্রে সমাজের উচ্চ লেভেলে এদেরকে দেখা যায়, এদের যথেষ্ট নাম ডাক থাকে, এদের নিজের প্রতিষ্ঠান থাকে, এদের নিজের পরিচিতি থাকে, এদের নিজেদের আইডেন্টিফিকেশন থাকে, এরা নিজে কিছু এমন করতে চায় এটা 10 জন থেকে আলাদা হয়, এবং এরা হেড হতে চায় সবসময়। এই ধরনের কর্ম করবে এরা, যে এদের আন্ডারে 8 জন, 10 জন, 20 জন লোক কাজ করছে, বা এরা লিড করে। এবং পাশাপাশি যদি রবির রেখা চলে এলো তো এটা অত্যন্ত শুভ। রবির মাত্রাকে, রবির গুণকে, রবির মানে জায়গাটাকে আরো প্রসিদ্ধ করে দেয়, আরো ফেমাস করে দেয়, আরো উচ্চ স্থানীয় দিয়ে দেয়। এই রবি রেখা বা সানলাইন যাদের থেকে গেল তারা কিন্তু একাধিক বলতে কর্ম একটাই করবে কিন্তু উচ্চস্থানীয় কর্ম করবে, যেটা হেড ইন্ডিকেশন করে। বা গভর্নমেন্ট থেকে ডাইরেক্ট গভর্নমেন্ট চাকরি, গভর্নমেন্ট থেকে ডাইরেক্টলি কোনো সার্ভিস, গভর্নমেন্ট আন্ডারটেকিং কোনো জব, গভর্নমেন্ট রিলেটেড কোনো কাজ, এমন কিন্তু কাজ ব্যবহার করে থাকেন, এমন কিন্তু কাজে করে থাকেন। এই বুধের স্থান টোটালি বিচার করা হয় ব্যবসার জন্য। বুধের স্থান যার ভালো সে কনসালটেন্সিমূলক কাজ করবে, বৃহস্পতি যার ভালো সেও কনসালটেন্সিমূলক কাজ করবে, বুধ যার ভালো সে ব্যাংকিং কাজ করবে, সে কথা বলার কাজ করবে, সে মার্কেটিং কাজ করবে, শনি যার ভালো সেও মার্কেটিং রিলেটেড কাজই করে। এবার এই বুধের স্থানের পর চন্দ্রের স্থানে চলে আসে। চন্দ্রের স্থান যার ভালো আছে তারা সেবামূলক কাজ করবে, বিশেষ করে ইমোশন রিলেটেড কাজ করবে। তারা এমন কাজ করবে যে কাজটা হচ্ছে ভ্রাম্যমান, এমন কাজ করবে যে কাজটা পরিবর্তনশীল, এমন কাজ করবে যে কাজটা হচ্ছে গিয়ে মানুষকে, মানে জনসমাজের জন্য 10 জনের প্রতি হয়। মেডিসিনমূলক কাজ এরা করে থাকে।
এই স্থানটা হচ্ছে শুক্রের। শুক্র যদি শুভ থাকে, কারো শুক্র যদি ভালো থাকে, তো শুক্র ভালো থাকলে এরা সবসময় মানে শিল্পী প্রকৃতির হয়, ক্রিয়েটিভ খুব হয়। এরা এদের চিন্তাধারার মধ্যে অনেকটা মৌলিকতা থাকে। চন্দ্র যার ভালো তারা লেখালেখি করে, বুধ যার ভালো তারাও লেখালেখি করে, আর্ট করে, এবং শুক্র যার ভালো তারাও লেখালেখি আর্ট করে। বিশেষ করে নাচ গান এদের খুব ভালো হয়। এই শুক্র যাদের ভালো তাদের মেডিসিন রিলেটেড কাজকর্ম ভালো হয়। শনি যাদের ভালো তাদের কমিউনিকেশন ভালো হয়। বৃহস্পতি যার ভালো তাদের খাওয়া দাওয়ামূলক কাজ ভালো হয়। কেতু যার ভালো আছে তাদেরকেও কিন্তু মেডিসিন রিলেটেড কাজ, তারা পৌরোহিত্য, তারা এই অকাল্ট সায়েন্স নিয়ে ঘাটাঘাটি করে, তারা আধ্যাত্মিক জ্ঞান দেয়। বৃহস্পতিও আধ্যাত্মিক জ্ঞান দেয় গুরু হিসাবে, শনিও আধ্যাত্মিক লাইনে টাচ দেয়। রাহু যাদের ভালো তারা কমিশন সিস্টেমে কাজ করে, তারা মানে এরকম বলা হয় যে রাহু হচ্ছে উচ্চাকাঙ্ক্ষী, এরা খুব অল্প সময় বড় লোক হতে চায়। তো রাহু যখন কোনো কর্ম দেয় সেই কর্ম বেশি দিন স্থায়ী দেয় না, কিন্তু প্রফিট প্রচুর দেয়। ঠিক আছে, রাহু কি রকম কাজ দেয়? রাহু দেয় আপনার ওই কি বলে ওটাকে, যেটা আমরা বলি যে মানে এজেন্ট কারক গ্রহ, এজেন্ট কারক রাহু। তো রাহু এজেন্টশিপ যেগুলো কাজ হয়, এজেন্টের যেগুলো LIC এজেন্ট হয় বা বিভিন্ন যেগুলো এজেন্টদের দেখতে পাই, সেটা রাহুর দান। এবার বুধ কি দেয়? বুধ হচ্ছে আমাদের করতলে প্রথমত সঞ্চয় স্থান। বুধ যাদের ভালো তাদের সঞ্চয় স্থান ভালো হবে। বৃহস্পতি যার ভালো তার ইনকাম ভালো হবে। বৃহস্পতি, বুধ, শনি, রবি এদের পাশাপাশি এই ভাবগুলোর মানে এই পর্বতগুলোর পাশাপাশি কিন্তু এই আঙ্গুলগুলোকেও দেখা উচিত। আঙ্গুলগুলো সক্ষেত্রে রয়েছে, বেঁকে গেছে, বা আঙ্গুলগুলো নিজের জায়গায় ঠিক নেই, আঙ্গুলগুলোর মধ্যে গ্যাপ রয়েছে। পাশাপাশি দেখতে হয় আমাদের হাতের কালার, দেখতে হয় হাতের কালারটা অ্যাকচুয়ালি কি। কারণ চন্দ্রের এখানে বিশেষ বড় প্রভাব থাকে। হাতের কালার যেমন হবে সেই ব্যক্তির মনোভাব সেরকম হবে, সে ব্যক্তি ততটা উৎসাহী বা নিরুৎসাহী হবে, সে ততটা মনের জোর পাবে কিংবা পাবে না। এবার কিছু ক্ষেত্রে আমরা দেখি যে কিছু কিছু ব্যক্তি না একাধিক কর্ম করতে চায় বা একটি কর্মে সন্তুষ্ট থাকে না। কখন এটা হয়? আমরা জানি আমাদের কুষ্টিতে একটা ভাগ আছে, যে ভাগটাকে আমরা চর স্থির দাত্তক বলি। যেমন মেষ রাশি হচ্ছে চর, বৃষ রাশি হচ্ছে স্থির রাশি, এবং বুধ হচ্ছে দাত্তক রাশি। হ্যাঁ, দাত্তক রাশি। এই চর মানে হচ্ছে এমন কাজ বোঝাবে যে কাজটা হচ্ছে চলমান কাজ হবে, কোনো স্থির থেকে কাজ না। যেমন আমি দোকান খুলে বসলাম, এটা স্থির কাজ না, কিন্তু এটা চলমান কাজ। চলমান স্থির কাজ, দোকান খুলে বসলাম, এটা স্থির কাজ। কিন্তু ব্যক্তির চর রাশি যদি ষষ্ঠ ভাব হয় তাহলে তাকে এমন কাজ করতে হবে যেটা চলমান, যেটা ডেলিভারি যুক্ত কাজ। ডেলিভারি দেয়, মানে মাল পৌঁছে দেওয়া, নিজের গাড়ি নিয়ে কাজ করা, কমিউনিকেশনের বিজনেস করা, কমিউনিকেশনের কাজ করা, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কাজ করা, এটা হচ্ছে চর কাজ। চর স্থানীয় কাজ। স্থির কাজ কি? স্থির কাজ হচ্ছে এক জায়গায় দোকান খুলে বসা। যেমন চেম্বার খুলে বসলাম, যেমন মুদিখানার দোকান দিলাম, ওষুধের দোকান দিলাম, ডাক্তারের জন্য একটা ব্যবস্থা করলাম ডাক্তার বসার, বা বিভিন্ন খাওয়া দাওয়ার দোকান দিলাম, শপিং মল করলাম, এটা হচ্ছে স্থির কাজ। দাত্তক কাজ কি? দাত্তক কাজ হচ্ছে আমি চাকরিও করছি, পাশাপাশি আমার বিজনেসও রয়েছে। দাত্তক কাজ আমি চাকরিও করছি প্লাস বিজনেস, তার মানে ডবল ইনকাম। চাকরি থেকেও ইনকাম এবং ব্যবসা থেকেও ইনকাম। বা আমি বাইরে কোনো মানে জবে করছি এবং অনলাইন কোনোভাবে কোনো রকমভাবে উপার্জন করছি, এটাও দাত্তক কাজ, কিন্তু ডবল মিনিং কাজ বোঝায়। এটা তো গেল কুষ্টির কথা। হাতে কি করে বুঝবো? হাতে বোঝার জন্য এখানে তিনটি সাইন আমাদের প্রধান দেখতে হয়। প্রথম হচ্ছে শনির স্থান। শনির স্থানে একটি লম্বা দাগ থাকে, এটাকে অনেকে ভাগ্যরেখা এবং কর্মরেখাও বলে, শনি রেখাও বলে। আমরা জানি শনি কর্মের কারক গ্রহ। দ্বিতীয়, রবির স্থানে যদি রবি রেখা থাকে, যেমন এই হাতটিতে এই রেখাটি রয়েছে, এটাকে আমরা রবি রেখা বলে থাকি বা সানলাইন বলে থাকি। তৃতীয়, ভাগ্যরেখার থেকে বা আয়ু রেখার থেকে একটি রেখা ঠিক বুধের পর্বতের দিকে চলে যায়, যেমন এই হাতটিতে গেছে, এটাকে আমরা যাত্রা রেখা, স্বাস্থ্য রেখা বা ব্যবসা রেখা বলে থাকি। চতুর্থ, এই লাইনটি ছাড়াও আরেকটি লাইন থাকে, যেমন এই আঙ্গুলের মানে এই হাতে রয়েছে বুধের স্থানে। আপনারা এখানে কিছু ছোট বড় ঊর্ধ্বমুখী রেখা দেখতে পারবেন। বুধের স্থানে এই রেখাগুলোকে মানে ব্যবসার রেখা বলা হয়ে থাকে। তো যদি কোনো ব্যক্তির হাতে মনে করুন তিনটি রেখা থাকবে এমন না এই হাতে রয়েছে বলে আমি এই হাতটিকে তুলে ধরেছি, নাই থাকতে পারে। যখনই এরকম কোনো ব্যক্তি বা জাতক বা জাতিকার হাতে এরকম তিনটি রেখাই থাকবে, সেই ব্যক্তি একাধিক কর্মে যুক্ত হতে চায়, সে কখনো একটি কর্ম থেকে শান্তি পায় না বা উপার্জন করে তার মন ভরে না। কিন্তু এটাও ঠিক, যখন এই হাতে তিনটি রেখা থাকবে সেই ব্যক্তির কর্ম কিন্তু স্থিরও হয় না, কারণ তার মন যেহেতু ভরে না, সে পরিবর্তন চায়, খুব তাড়াতাড়ি ঘন ঘন পরিবর্তন চাইবে। কোনো স্থান, কোনো কর্মস্থান ওর সহজে লাস্টিং করবে না বেশি দিন।
দ্বিতীয়ত, অনেক ক্ষেত্রে এমন হয় যে আমরা চাই যে বাড়ির থেকে বাইরে যাব না, বাড়ির পাশে কাজ করব, বাড়ির পাশে জব করব, কিন্তু হতে দেয় না। যাদের হাতে সানলাইন ভালো রয়েছে বা আছে এবং পাশাপাশি যাত্রা রেখা বা এই স্বাস্থ্য রেখা রয়েছে, যেমন এখানে রবি রেখা আছে এবং স্বাস্থ্য রেখাও আছে বা যাত্রা রেখাও আছে, বা যাত্রা রেখা আরেক ধরনের হয়, সেটা হচ্ছে চন্দ্রের স্থানে এরকম কিছু দাগ থাকে, এরকম দাগ থাকে, অনেকের হাতেই থাকে। যদি কোনোদিন এরকম আসে আমি দেখাবো, ওটাকেও যাত্রা রেখা বলি। রবি রেখা আছে এবং এই যাত্রা রেখা, এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি রয়ে যায়, তবে ব্যক্তিকে বাড়ির পাশে কর্ম করতে দেয় না। তারা যদি ভাবে যে বাড়ির পাশে থেকে কিছু করব, তাদের কর্মে উন্নতি জীবনেও হবে না, তার যোগ্যতা এবং তার দক্ষতা অনুযায়ী তাকে বাইরে যেতেই হবে। কিংবা এরকম যদি করতে পারে যে সপ্তাহে 6 দিন বাইরে থাকছি, 1 দিন বাড়িতে থাকি, চলবে। বা আমি বাইরেও বিজনেস দেখি, বাইরেও কর্ম করছি এবং বাড়িতে আমার ভাইয়ের নামে বিজনেস করেছি, বিজনেসটা আমার নামে কিন্তু বিজনেস দেখছে ভাই, এরকম যদি করে সেই ব্যক্তির বিজনেস টিকে যাবে বা কর্মও টিকে যাবে। কিন্তু এই ব্যক্তি যদি চায় যে বাড়ির পাশে থেকে কিছু করব, ফ্যামিলিকেও দেখবো, কর্ম করতে পারবে না। এরকম প্রচুর উদাহরণ আমার কাছে রয়েছে, প্রচুর উদাহরণ। এরকম এই সমস্যাগুলো হয় কারণ এটা ডিসাইড করতে পারে না, কারণ তারা হস্তরেখা পড়তে পারে না। এবার যখন কোনো ব্যক্তি হস্তরেখা পড়তে পারে না, তখন তার সমস্যা হয়ে যায় যে অ্যাকচুয়ালি করবোটা কি, এখানেও বিজনেস চলছে না, বাইরের অফার আসতে যেতে পারছে না, পরিবারকে ছেড়ে তাকে বাইরে যেতে হবে, বা পরিবারকে কোনোভাবে বুঝিয়ে, পরিবারকে কোনোভাবে ব্যবস্থা করে কিন্তু একটা স্টেপ নিতে হবে। কারণ এদের বাড়ির আশেপাশে এদের কর্ম হয় না, বাড়ির আশেপাশে কুষ্ঠি অনুযায়ী কখন কর্ম হয় না, যদি কোনো ব্যক্তির চতুর্থে রাহু বসে গেল না, চতুর্থপতি গিয়ে দ্বাদশে বসলো না, বা চতুর্থপতির সাথে রাহু কেতুর কোনো সম্পর্ক থাকলো, দ্বাদশপতির সম্পর্ক থাকলো, ওদের বাড়িতে থাকা হয় না, ওরাও বাড়িতে থাকে। ওরা যদি চায় বাড়িতে থেকে কোনো রকম কর্ম করবে, বাড়িতে থাকতে হবে না, তাদেরকে স্থান পরিবর্তন করতে হবে, বাড়ি থেকে দূরে যেতে হবে, দূরে গিয়ে কর্ম উপার্জন করতে হবে। নেক্সট যেটা ব্যাপার হচ্ছে, যদি কারো মঙ্গল খারাপ থাকে, এই যাত্রা রেখা থাকে, তবে বুঝতে হবে সেই ব্যক্তির বাড়িতে থেকে পিতৃস্থানে থেকে, মাতৃভিটা থেকে, মাতৃস্থানে থেকে কিন্তু কর্ম কোনোদিন হবে না। তাদেরকে বাড়ি বা মাটি তাদের ছাড়তেই হবে, নাহলে তাদের উপার্জন বা তাদের মানে যোগ্যতা অনুযায়ী, দক্ষতা অনুযায়ী আমদানি বা তাদের কর্মের শান্তি কিন্তু কোনোদিনও পাবে না। যদি এই রেখা থাকে, যদি কারো হাতে এই বিজনেস লাইন থাকে, আর রবি রেখা থাকে বা শনির রেখা থাকে, তবে মানে শনি রেখা এবং বিজনেস লাইন থেকে তাকে চাকরি ছেড়ে বা চাকরি থেকে ছেড়ে দেয় তারা, বা চাকরি না করে তারা যদি ব্যবসার দিকে, নিজের কর্মে বা পাবলিক সেক্টরে, কারণ শনি হচ্ছে পাবলিক সেক্টরে যদি কিছু চেষ্টা করতে চায়, তবে তাদের কিন্তু উন্নতি ভালো রকম ঘটবে, চাকরির থেকে ভালো রকম উন্নতি করবে এবং একাধিক ব্যবসা তাদের যোগ থাকে। এবার এটাও শনি রেখা, এটাও চাকরি মানে পাবলিক সার্ভিস, এটাও ব্যবসা, এবং রবি রেখা সেখান থেকে প্রতিষ্ঠার ইন্ডিকেশন দিচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই বৃহস্পতিকে কিন্তু ভালো হতে হবে। এবার যদি এই রবি রেখা না থাকে, শনি রেখা না থাকে, শুধুমাত্র এই বুধের স্থানে রেখা থাকে এবং চন্দ্র যদি ভালো থাকে, তবে ব্যক্তিকে ভ্রাম্যমান ব্যবসা করতে হবে। বৃহস্পতি ভালো থাকলে স্টক রিলেটেড, শনি ভালো থাকলে স্টক রিলেটেড কাজ করতে পারে। আজকে আমার বলার বক্তব্য এইটুকুই ছিল। যাদের হাতে রবি রেখা আছে কিন্তু এই রেখাগুলি নেই, তাদের দরকার নেই বাইরে যাওয়ার, তারা লোকালি বা নিজের ইচ্ছা মতো জায়গাতে তারা কর্ম পেয়ে যাবে। কিন্তু যাদের হাতে রবি রেখা রয়েছে এবং এই যাত্রা রেখাও রয়েছে, তারা কিন্তু বাড়ির পাশে কর্ম করতে পারবে না। এবার যদি এরকম হয় যে রবি রেখা নেই অথচ যাত্রা রেখা আছে, তারা বাইরে গিয়ে পাবলিক্যাল কাজ করতে হবে, পাবলিক কোনো কোম্পানিতে, পাবলিক কোনো সেক্টরে জব করতে হবে, কারণ এটাকে যাত্রা রেখাও বলে। এই রেখা ছাড়াও যদি এরকম রেখা থাকে, তবে বুঝে নিতে হবে এই ব্যক্তির যাত্রা কিন্তু আছে। এখন স্থায়িত্ব আছে কি নেই, সেটা স্থায়িত্বের কাজে সেটা মঙ্গল এবং একাদশ ভাব করে থাকে। যাই হোক, যাদের হাতে এরকম রেখা রয়েছে, বুধের স্থানে এরকম দাগ রয়েছে, তারা বিজনেসের অবশ্যই চেষ্টা করবেন। যাদের হাতে রবি রেখা আছে কিন্তু রবি রেখা দুর্বল, তারা কিন্তু মানে ছোট মোটো গভর্নমেন্ট, নিজের কোনো প্রতিষ্ঠান, নিজের কোনো কাজ, নিজের নামে কোনো কাজ, পিতার নামে কোনো কাজ করুন, কাজ হয়ে যাবে। দ্বিতীয়ত, যাদের হাতে শনি রেখা এবং বুধ রেখা রয়েছে, তারা পাবলিক্যাল ফর্মে কাজ করুন, পাবলিক্যাল সাইটে কাজ করুন, পাবলিককে নিয়ে কাজ করুন, ব্যাংকিং সেক্টরে কাজ করুন, তাদের কাজ হবে, কমিউনিকেশন কাজ করুন, এজেন্টশিপের কাজ করুন, কাজ তাদের হয়ে যাবে। যাদের শুক্র বৃহস্পতি ভালো রয়েছে, যাদের এই শুক্রের স্থান, চন্দ্রের স্থান, বৃহস্পতির স্থান ভালো রয়েছে, তারা মেডিসিন রিলেটেড সেবামূলক কাজ করুন, তারা মানে ওই কি বলে ওটাকে, কনসালটেন্সি মূলক কাজ করুন, তারা মানে প্রতিষ্ঠান করুন, করে তাদের বিজনেস বা তাদের কর্ম ভালো চলবে। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং যদি কারো হাতে এরকম কিছু থাকে, কর্ম নিয়ে যারা ভুগছেন, অবশ্যই নিজের হাতের ছবি বা কুষ্টি দেবেন। দুটো কোশ্চেন সকলের জন্য ফ্রি আছে, আমি চেষ্টা করবো আপনাদের জানিয়ে দেওয়ার, এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।